হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আই হোপ তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। ঘড়ির কাঁটায় দেখতেই পেলে 9টা বেজে গেছে। ঘুম থেকে উঠলাম একটু আগে, মানে 8:30টার দিক করে। আজকে প্রচুর লেট করে ঘুম থেকে উঠেছি, তো সেই কারণেই সব কাজেই আজকে লেট হয়ে গেছে আর কি অলরেডি। তো দেখো মিষ্টি আমাকে হাতে হাতে হেল্প করে দিচ্ছে বালিশগুলো নামিয়ে দিতে। এবার আমি খাটটাকে মুছে ক্লিন করে একেবারে বিছানাটা গুছিয়ে নেব। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করব তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলবে না। আর ভিডিও ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে যেও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। আর সত্যি কথা বলতে ঘুম থেকে ওঠা মানে দেরি করে ওঠার যে কারণ সেটা হচ্ছে মেয়েদের আর কি যে প্রবলেমটা হয়। তো সেই কারণেই কয়েকদিন ধরে 2-3 দিন ধরে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যাচ্ছে। আর ঘুম থেকে লেট হয়ে যাচ্ছে বলে সব কাজেই আমার লেট হয়ে যাচ্ছে। তবুও শরীর যতই অসুস্থ থাকুক আর শরীরে ক্লান্তি থাকুক আর যাই থাকুক না কেন, এই ঘরটাই আমার হচ্ছে স্বর্গ। মানে যতই আমি বাইরে থাকি না কেন, যেখানেই যাই না কেন, এই ঘরেই এসে কিন্তু আমার শান্তি, এবং এটা আমার কাছে স্বর্গের থেকেও কম কিছু নয়। তাই শত ক্লান্তি শত অসুস্থতাকে উপেক্ষা করে কিন্তু সব সময় ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ও গুছিয়ে পরিপাটি রাখার চেষ্টা করে থাকি। তোমরা দেখতেই পাও আমার ব্লগে। তো ঘুম থেকে উঠতে যতই দেরি হোক, শরীরটা ভালো থাকুক বা না থাকুক, তো তবুও দেখো দেরি করে উঠলেও কিন্তু আগে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। কারণ ঘুম থেকে দেরি করে উঠছি বলেই যে বা শরীরটা খারাপ বলেই যে ঘরবাড়ি গুছিয়ে রাখবো না, যেরকম আছে সেই রকম থাক, বা কোনো কাজগুলো ঠিকঠাক করব না, এটা কিন্তু একেবারেই নয়। এটা আমার দ্বারা হয় না ভাই। মানে যেটা আমি পারি না সেটা পারি না। তবে যতই আমার শরীর খারাপ থাকুক আর আমি অসুস্থ থাকি না কেন, যতই শরীরে আমার ক্লান্তি থাকুক না কেন, হ্যাঁ হয়তো আমি কাজগুলো হয়তো টাইম টু টাইম করতে পারি না, বাট সারাদিনের মধ্যেও কিন্তু হলেও যে কোনো টাইম আমি ঠিক ম্যানেজ করে বের করে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। তো যাই হোক, দেখো বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। যেহেতু ঘুম থেকে অনেকটাই লেট করে উঠেছি, তাই মিষ্টিও উঠে গেছে, তাই আগে বিছানাটা সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে তারপরে এখন ঘরটাকে ঝেড়ে নিচ্ছি। আর খাটের তলাটাও যতটা আমি হাত পাই প্রতিদিনই ঝেড়েও নিই। আর যেহেতু আমার মোছার স্ট্যান্ডের স্টিকটা অনেকটাই লম্বা, তাই পুরো খাটের তলাটা আমি একেবারে ক্লিন করে মুছেও নিতে পারি। এটা আমি প্রত্যেক দিনই মুছি। খাটের তলায় আমার এতটুকুনও নোংরা তোমরা পাবে না, কোনো কিছুর মধ্যেই পাবে না, কারণ দেখতেই পাও সবসময় আমি সেগুলোকে মুছতেই থাকি, ঝাড়তেই থাকি। তো সেই কারণে আর প্রত্যেকটা ফার্নিচারের তলাতেই দেখবে আমার একটা করে কাঠের ওইগুলো প্যাকেটে ভরে দেওয়ার থাকে, যার কারণে একটু উঁচু থাকে ফার্নিচারগুলো, তাই তলাগুলো আমি ঠিকঠাক করে মুছে নিতে পারি। তো সেই কারণে খাটের নিচেও দেওয়া আছে, শোকেস আলমারি প্রত্যেকটা ফার্নিচারের পায়ার তলায় ওই কাঠের তক্তা টাইপের বা বাটামের মতো যেটা বলে আর কি, তো সেগুলোই দিয়ে রেখেছে তোমাদের দাদাভাই, এগুলো দিয়ে দিয়েছে। আর তাতে করে সমস্ত ফার্নিচারের তলায় এই আমাকে ঝাড় দিতে এবং মুছতে ভীষণ সুবিধাই হয়। তো এটা কিন্তু অনেক ভালো একটা কি বলবো উপায় বলতে পারো। অনেক সময় কি হয়, হয়তো এর তলাতে খাটের তলায় বা আলমারির তলায় শোকেসের তলায় অনেক নোংরা জমে থাকে দেখবে। আর এগুলো যেহেতু বড় বড় ভারী ভারী জিনিস, তাই এগুলো কিন্তু নড়ানো সরানো সম্ভব হয় না। হয়তো আমরা বছর পর বা সরাই না, হয়তো কোনো কারণে ঘর রং করলাম বা কোনো কিছু হলে তখন যদি আমরা সরাই তবে, তাছাড়া এগুলো কিন্তু আমরা সরাতেই পারি না। তো সেই কারণে এই পায়ার তলায় যদি কাঠের এই তক্তাগুলো দেওয়া থাকে, তবে দেখবে ঝাড়তে ভীষণ সুবিধা হয়। তো যাই হোক, আমার যেটা মনে হয় অনেকের অনেক নাও মনে হতে পারে, যার যেটা সুবিধা। এদিকে বলতে বলতে ঘর ঝাড়াটাও আমার কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার ঘরটাকে মুছে নেব। আর মিষ্টি
বাইরে খেলা করছি। ওকে ঘুম থেকে উঠেই প্রথমে আগে ওর বুনুর সঙ্গে দেখা করে আসতে হবে, তারপরে হচ্ছে বাকি কাজ। বাকি কাজ বলতে ডাইনিংয়ে চৌকির ওপর এক গামলা ওর খেলনাবাটি রয়েছে, সেগুলো নিয়ে আধা ঘন্টা বসতে হবে। তারপরে যদি কষ্ট করে বলে কহে যদি ওকে মুখটা ধোয়াতে পারি। তো যাই হোক বন্ধুরা, এখন ঘর মুছে একেবারে স্নান টান করে চলে এসেছি এই যে টেবিলটার সামনে। এখন খাবো হচ্ছে জলটা, তাই এখানে আমিও জল নিয়ে নিলাম আমার হচ্ছে এই কাপটাতে, আর মিষ্টিকে ওর গ্লাসে জল দিয়ে দিয়েছি। তো যখন আমি জল খাই হয়তো ওর দেখে দেখে ইচ্ছে করে, এমনি দিলে আবার খেতে চায় না। তাই আমি যখন খাই সাথে করে ওকেও একটু নিয়ে বসার চেষ্টা করি, খাওয়ানোর। তবে যদি দেখে দেখে খায়, দেখবে বাচ্চারা অনেক সময় দেখা দেখি অনেক কিছুই করে, যেটা ওরা একা একা ওদেরকে করাতে চাইলে সেটা করতে চায় না। তো সেরকমই একটা ব্যাপার। তো দেখো ও কিন্তু পুরো জলটাই খেয়ে নিয়েছে। এবার আমি আমার জলটা ফিনিশ করব। তো চলো তারপরে খাবো হচ্ছে চা। আর কি বলবো, কদিন ধরে না সকালবেলায় ওই যে ড্রাই ফ্রুটস বলতে তোমার কাজু কিশমিশ কাঁচা বাদাম আর ছোলাটা না ভিজতে দেওয়া হচ্ছে না। ওই যে অলসতাটা ঢুকেছে একটুখানি আমার মধ্যে, বুঝলে। তো সেই কারণে রাত্রেবেলায় ওই বের করে আর ভিজতে দেওয়াটা হচ্ছেই না বেশ 3-4 দিন ধরে। তো সেই কারণেই, তো যাই হোক, এখন জলটা খেলাম, তারপরে এই যে চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর চা আর বিস্কুটটা এই যে বাইরে ডাইনিংয়ে বসে বসেই খেয়ে নিলাম, যেখানে ওই যে চৌকিটার উপরে মাম্মাম দেখো ওর খেলনা বাটিগুলোকে সুন্দর করে সাজিয়েছে। পরে তোমাদেরকে দেখাবো একসময় ও কেমন করে সাজিয়ে গুছিয়ে খেলে। অ্যাকচুয়ালি মোবাইলে তো ও দেখে এই খেলনা বাটির কার্টুনগুলো, তাই দেখে দেখে সেরকমটাই ও শিখেছে। তো দেখো বাইরেও কিন্তু প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, একেবারে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি বাতাস হচ্ছে, একটু পরেই এই যে ফিরফির করে বৃষ্টি পড়তে শুরু হয়ে যাবে। তো চলো তার আগে এখন একটু বাইরে যাচ্ছি, বাইরে আমাদের সবজি আনতে। ঘরে কিচ্ছু নেই, তাই বাইরে আজকে এই ক্ষেত থেকে সবজি নিয়ে আজকের রান্না বান্না করব। ঘরে কিছুই নেই, কোনো সবজিই নেই। আর তোমাদেরকে দেখিয়েছিলাম আমি যে তোমাদের দাদাভাই এখানে কী কী লাগিয়েছিল। তো তারপরে বড় হওয়াটা হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। তো এখানে দেখো ভেন্ডি গাছগুলো হয়েছে, আর ভেন্ডি আমাদের 2-3 বার ভেঙে কিন্তু খাওয়াও হয়ে গেছে। তো দেখো এই যে ভেন্ডি কয়েকটা ছাগলে খেয়েও নিয়েছে। তো এখানে কিছুটা আছে, তো পেকে গেছে। তো ভাবলাম যে আজকে পেড়ে নিয়ে গিয়ে ভেন্ডিগুলো ভেঙে নিয়ে গিয়ে তোমার সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে করব, বেশ ভালো লাগে খেতে। আর এখানে দেখো করলা গাছে করলাও ধরেছে, কিন্তু উচ্ছেগুলো কি হয়েছে বলো তো, পোকা ধরে যাচ্ছে, টিকছে না, বড়ই হতে পারছে না। প্রচুর জালি আসছে, কিন্তু সেগুলো আর টিকছে না। ওই পোকা ধরে যাচ্ছে, তারপরে তোমার পচে যাচ্ছে, পচে পচে পড়ে যাচ্ছে। ঝিঙে গাছগুলোতেও সেম হয়েছে, প্রচুর পরিমাণে ঝিঙের জালি হয়েছে, কিন্তু একটাও ঝিঙে এখনও পর্যন্ত খেতে পারিনি। খেয়েছি তোমার ভেন্ডি, আর খেয়েছি পুঁই শাক, আর এই যে ডাঁটা তুলে নিয়ে যাব, ডাঁটা খেয়েছি। তো এখন দেখো আজকে এই যে ডাঁটাগুলো তুলে নিয়ে এসেছি, ভীষণ বড় বড় হয়ে গেছে, মোটা মোটা। আর এখানে কটা ভেন্ডিও ভেঙে নিয়ে আসলাম। তো চলো এবার সবজিগুলোকে আগে কেটে ধুয়ে গুছিয়ে নিই, তারপরে রান্নাবান্না শুরু করব। তো দেখো এখন এখানে এই যে আলু, পটল, বেগুন, ডাঁটা দিয়ে একটা তরকারি করব, এটা কেটে ধুয়ে রেখেছি। আর ওইখানে ভেন্ডিটাও কেটে নিয়েছি। আর এখানে ভাতও প্রায় হয়ে এসেছে, এই যে ভাত ফুটে গেছে। আর মিষ্টি দেখো রান্না করছে, ও রান্না করতে এত ভালোবাসে, কি বলবো। আমি যখন রান্না করি তখন তোকে করতেই হবে, প্লাস ওর এত রান্নাবাটি খেলনা রয়েছে, সেগুলো নিয়েও ও ওকে রান্না করবে, আমাদেরকে খাওয়াবে, এইগুলো রান্না করাটা ওর একটা কি বলবো, ওর মধ্যে রান্না করার গুণটা রয়েছে মনে হয়। যাই হোক, পরবর্তীতে বোঝা যাবে ভালোভাবে। তবে ও ভীষণ ভালোবাসে রান্না ব্যাপারটাকে। তো যাই হোক, এখন দেখো এদিকে ভাতও হয়ে এসছে। আর এখন এই যে আলু পটলের তরকারিটা করে নেবো, বেগুন ডাঁটা দিয়ে। তো আলু পটলটাকে প্রথমে ভেজে নেব, তারপরে তোমার বেগুন আর ডাঁটাটা দিয়ে দেবো। তারপরে আস্তে আস্তে ভাজা ভাজা করে মশলা দিয়ে কষিয়ে নেব। ব্যাস, আজকে এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। এই আলু পটল ডাঁটা বেগুন দিয়ে একটা তরকারি করব কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে ভেন্ডির কি বলে ওটাকে, চচ্চড়ি বা যাই হোক একটা। আর করব হচ্ছে মসুরির ডাল। তো আর পরে যদি মামামের জন্য একটা ডিমের অমলেট করে দিই খাওয়ার সময়। তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তো চলো রান্নাটা টুকটুক করে নিই। তো রান্না করার পরে একটুখানি বাজারে বেরিয়েছিলাম। তো কি কেনাকাটা করতে পরে
পরের ব্লগে তোমাদেরকে বলবো। প্রচুর বৃষ্টিও শুরু হয়েছিল, তাই বাড়ি এসে আর পরে কিছু করতে পারিনি, মানে বাজারের ভিডিওটা শ্যুট করতে পারিনি। এখন রাত্রে কি খাবো তো সেই চিন্তা, তাই এখানে একটু ফেনা ভাত বসিয়েছি, একটু কলাইয়ের ডাল দিয়ে দিলাম, এই যে প্লাস্টিকে করে সেদ্ধ করতে ভাতের সঙ্গে দিয়ে দিয়েছি। আর করবো একটু ফেনা ভাত, আর একটু তরকারি রয়েছে দুপুরের, তো ওই দিয়ে আমাদের মামের হয়ে যাবে। তো এই দেখো দুপুরের অল্প সামান্য একটু ভাতও রয়েছে, আর বাটিতে একটু তরকারিও রয়েছে, এই দিয়ে মিশিয়ে হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটাও এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই আমার পাশে থাকবে। আর কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। টাটা।